আসসালামু আলাইকুম। আ দুপুরবেলায় আজকে বাসার বাইরে চলে আসলাম। যেহেতু পুকুরে মাছ ধরা হবে, পানির সেচের কাজ চলছে। এক পাশে জমির থেকে আরেক পাশের জমিতে পানি দেওয়া হচ্ছে। আর এই পুকুরের মাছগুলা যখন ধরা হবে, তারপরে আবার অন্য পুকুর থেকে পানি আবার এ পুকুরে দেওয়া হবে। কিছুদিন পর যেহেতু ধান বুনতে হবে, ধান বোনার মৌসুম চলছে। আর এইদিকে রোদ ছিল, কিন্তু যেহেতু বর্ষাকাল, ক্ষেতের চতুর্পাশে পানি, আবার তার মধ্যে একটু কুয়াশা কুয়াশা চারপাশ, ওয়েদারটা কিন্তু সুন্দর ছিল। আর রোদে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, কিন্তু চতুর্পাশে মনে হচ্ছিল যে মেঘ জমে আছে, এরকম একটা কুয়াশা কুয়াশা ভাব ছিল। আর এইদিকে দেখা গেছে যে ওই যে দূরে লাউ গাছে লাউ ধরে আছে। আর এ পাশে জাল দেওয়ার কারণটা হচ্ছে কি, যে এক পাশের জাল পুকুরের মাছ যেত অন্য পুকুরে না যেতে পারে, তার জন্য। যখন এই পুকুরের পানিগুলা কমে যাবে, তখন এই মাছগুলা লাফালাফি করবে, তার জন্য জাল দেওয়া হয়েছে। আর যেহেতু পুকুরের চারপাশে কচুরি পানা ওঠানো ছিল, তাই ভয় পাচ্ছিলাম যে সাপ টাপ কিছু থাকে কিনা, যেহেতু গ্রাম অঞ্চল, সাপের প্রচুর প্রচুর উপদ্রব। আর মাছগুলা পানিতে লাফালাফি করছিল, বোঝা যাচ্ছে আসলে পুকুরে মাছ আছে। যেহেতু পানির জন্য বোঝা যাচ্ছে না, পানি যখন আরও শুকাবে আস্তে আস্তে, তারপরে বোঝা যাবে মাছগুলা। আর দূরে বোঝা যাচ্ছে কিনা জানি না, যে অন্ধকার কুয়াশা, তার উপর আবার রোদ রোদ, মানে চারপাশটা খুব সুন্দর ছিল, হালকা বাতাস ছিল। আর পুকুরের মাছগুলা মোটামুটি ভালোই একটু লাফালাফি শুরু করে দিয়েছে, যেহেতু পানি আস্তে আস্তে কমছে। আর আমি ক্যামেরাটা ধরার অবস্থায় বুঝতে পারিনি ওই দিক থেকে যে একটা সাপ চলে আসছে। আসলে এমনিতেই যাকে ভয় পাই সেই সবসময় সামনাসামনি পড়ে। ওই দূরে যে কচুরিপানার নিচে একটা সাপ চলে গেল, তাই ভাবলাম যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এমনিতেই বাসার চারপাশে প্রচুর সাপ, তার মধ্যে আবার পুকুর যেহেতু পরিষ্কার করা হচ্ছে। আর এখানে মাছ ধরার পর পানি ছাড়বে, পানি ছাড়ার কিছুদিন পর আবার ধান বুনবে। এটা আসলে পুরাটা পুকুর না, কিছু জায়গা পুকুর আর পুরাটাই জমি, যার কারণে মানে এখানে পানি থাকে। আর একটা কথা কি, যে দেখবেন বা আশেপাশে মাছ ধরা দেখলে মানে খুব ভাল লাগে। মাছ খাওয়ার চাইতে যখন মাছগুলা ধরা হয়, তখন সেই মাছগুলা ধরতে দেখতে খুব ভালো লাগে। আস্তে আস্তে এই জমিগুলা পরিষ্কার করা হবে, জঙ্গলগুলা পরিষ্কার করে ধান বোনার জন্য প্রস্তুত করতে হবে জমিগুলা। আর সবাই, আর হয়তো ২-১ দিন পরে সবাই মানে পরিষ্কার করবে আর মাছ ধরবে। এমনি তো প্রতিদিনই মাছ ধরে। সবাই ভালো এটা থাকবেন। যেহেতু আল্লাহ বিল হাফেজ। অঞ্চল, বিলে সবসময় তো মাছ থাকে।